কাঁঠাল, ছোট কাঁঠাল, বুঝতে পারছেন না? কাঁকরোল। কাঁকরোল খেতে পছন্দ করেন কম বেশি প্রায় সকলেই। আবার এমন অনেকেই রয়েছেন যারা কাঁকরোল খেতে একদমই ভালোবাসেন না। যারা নিরামিষ খান এবং নিরামিষ খেতে ভালোবাসেন, রেসিপিটা আজকে তাদের জন্যে। আমি এখানে 7-8 পিস কাঁকরোলকে ভালোভাবে ধুয়ে 2 ফালি করে লবণ দিয়ে হালকা কিন্তু সেদ্ধ করে নেব, খুব বেশি না। কাঁকরোল হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু সমস্ত বীজটাকে তুলে নিয়েছি। কিভাবে তুলে নিয়েছি একটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাঁকরোলের যেটা শাঁস রয়েছে সেটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, আর এদিকে নারকেল বাটা, সর্ষে বাটা প্রত্যেকটাই আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে নারকেল এবং ওই কাঁকরোলের শাঁসটা দিয়ে 1-2 মিনিট নেড়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই সর্ষের সাথে কিন্তু কাঁচা লঙ্কাও বাটা আছে। তোমরা চাইলে মিক্সিতে একবারে নারকেল, কাঁকরোলের ওই পুর আর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একবারও পেস্ট করে নিতে পারো। ঘরে চালের গুঁড়ো, বেসন যেটা থাকবে তার সাথেই কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখে কি মনে হচ্ছে বাবা এ তো অনেক ঝামেলা? যারা কাঁকরোল খেতে একদম ভালোবাসেন না, আপনি কি জানেন খুব উপকার এই সবজি খাওয়া? যে পুরটা আমরা রেডি করেছিলাম সেই পুরটা ভরে ওপরে কিন্তু বেসন দিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো কিভাবে ভাজবো সেটাও কিন্তু একটু পদ্ধতি আছে। বা আপনি চাইলে একটু চালের গুঁড়ো বা বেসন একটু সামান্য ছড়িয়ে দিয়েও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। সিজনের একবারই আসে, এই জন্য আমি কিন্তু একটু কষ্ট করে হলেও যেভাবে সঠিক সেটাই বলছি। পুরটা ভরে ব্যাটার দিয়ে একটু মুখটাকে মেরে দিতে হবে। তারপর যে দিকটা ব্যাটার রয়েছে, বেসন দেওয়া হয়েছে, সেই দিকটা কিন্তু আমরা তেলের উপরে আগে দেব। তাহলে কিন্তু কাঁকরোলটা খুলে যাওয়ার চান্স অনেক কম থাকবে। আর এবার এপিট ওপিট করে সুন্দরভাবে সর্ষের তেলে যদি ভেজে নেওয়া হয়, গরম ঝুরঝুরে ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে একদম ভুলবেন না। ইউটিউব বন্ধুরা দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।